দর্শক মন্ডলী, আজ 5 ফেব্রুয়ারি বুধবার 2025 22 মাঘ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক। ইত্তেফাক মেইন হেডিং করেছে, ঈদের আগে সব বই পাচ্ছে না শিক্ষার্থীরা। নেক্সট প্রথম আলোর হেডিং, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পোষ্যকোটা বাতিলের ঘোষণা। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, ফিরবে পাচারের অর্থ। এরপর ভোরের কাগজের মেইন হেডিং, বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েত গ্রেপ্তার। নেক্সট জনকণ্ঠর মেইন হেডিং, বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দ্বিতীয় পর্ব। নেক্সট ইনক্লাবের হেডিং, পোশাক রফতানিতে সুখবর। এরপর আমাদের সময়ের মেইন হেডিং, সরকারের প্রত্যক্ষ সমর্থনে রাজনৈতিক দল গঠনের আমি বিরোধী আলী রিয়াজ। নেক্সট নয়াদিগন্তর মেইন হেডিং, 8 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ 8 ফেব্রুয়ারি। নেক্সট সমকাল, সংস্কার কমিশনের 30 প্রস্তাব, বিচার বিভাগের অধীনে থাকবে মোবাইল কোর্ট। নেক্সট যাই দিনের মেইন হেডিং, কোরআন পড়ানো সেই রাবি শিক্ষার্থী আটক। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, নাহিদ আসিফরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারেন ছাত্র প্রতিনিধি। এরপর কালের মেইন হেডিং, অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গে জ্বালানি তেলের পাম্প বন্ধ ঘোষণা। নেক্সট বিবিসি বাংলার মেইন হেডিং, শেখ হাসিনা পতনের 6 মাস পূর্ণ হচ্ছে বুধবার, সামাজিক মাধ্যমে অনুষ্ঠানের ঘোষণা আওয়ামী লীগেরও। এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মন্ডলী, আজকে একটা অতীব নিকৃষ্ট, ঘৃণিত এবং ন্যাক্কারজনক ঘটনা নিয়ে সংবাদ বিশ্লেষণ করব, যেটা শুনে মনটা খুবই খারাপ হয়ে গেল। সে একজন মুসলিম হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, সে কিভাবে বিভিন্ন হলে আমাদের পবিত্র কোরআন, যেটা আমাদের হৃদয়ের স্থান, সেই কোরআনকে পড়াতে পারে, এবং শুধু এক জায়গা না, কয়েকটি এলাকায়। তার পরবর্তীতে সে বিভিন্ন এলাকায় আত্মগোপনেও ছিল এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সেই ঘটনাটা আমি অলরেডি মেইন হেডিংয়ে বলছি, এবং যাই দিনও একটা প্রতিবেদন করছে। কোরআন পড়ানো সেই রাবি শিক্ষার্থী আটক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের মসজিদে পবিত্র কোরআন শরীফ পড়ানোর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। গ্রেপ্তারকৃত মোহাম্মদ ফেরদৌস রহমান ফরিদ 22 ময়মনসিংহ জেলার ভালুকা থানার ডাকাতিয়া ইউনিয়নের মোহাম্মদ মজিবুর রহমানের ছেলে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের 5ম সেমিস্টারের ছাত্র। ঘটনার পরে সে বিশ্ববিদ্যালয় হল থেকে পালিয়ে এবং চাঁপাইনবাবগঞ্জ, যশোর ও ঢাকা, ময়মনসিংহের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকে। র্যাব ও পুলিশের দেয়া তথ্য মতে গত 12 জানুয়ারি রাবির শহীদ আমির আলী হলের মঞ্চমুক্ত শহীদ জিয়াউর রহমান হল, শহীদ হাবিবুর রহমান হল, মাদার বক্স হল, মতিয়ার হল, সোহরাওয়ার্দী হল, শেরেবাংলা একে ফজলুল হক হলের মসজিদের মেঝেতে ও সেলফে পবিত্র কোরআন পড়ানোর অবস্থায় পাওয়া যায়। দেখেন কুত্তার বাচ্চা, কতগুলো হলের ভিতরে মসজিদে কোরআন শরীফ পড়ায়। একে কি করা উচিত দর্শক, আপনারাই বলবেন। পবিত্র কোরআন শরীফের এরূপ অবমাননার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মতিয়ার থানায় একটি মামলা করে। এরপর আরএমপি মতিয়ার থানা পুলিশের পাশাপাশি আরএমপি সিসিটি ও সাইবার ক্রাইম ইউনিটের মামলা তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও অন্যান্য স্থানে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে পবিত্র কোরআন শরীফ পড়ানোর ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সংশ্লিষ্টত্ব পাওয়া যায়। এরপর আরএমপি সিসিটিভি বিভাগ ও সাইবার ক্রাইম ইউনিটের একটি সম্মিলিত আভিযানিক দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় ফেরদৌস রহমানকে ময়মনসিংহের ভালুকা থানায় ডাকাতিয়া ইউনিয়নে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। একে অতীব কঠিন থেকে কঠোরতর শাস্তি দেওয়া উচিত এবং দেওয়া হোক। আমরা সকলে আশা করি তাকে দেখে যেন এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর কেউ না ঘটাতে পারে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।